রায়ের কেন সর্বোচ্চ সাজা চাইছে সিবিআই, কি আছে আবেদনে? জি24 ঘন্টার হাতে এক্সক্লুসিভ তথ্য। কর্মস্থলে ডাক্তারকে ধর্ষণ, খুন, আইন ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছে, গোটা বিশ্বের কাছে নেতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে অপরাধী একজন সিভিক ভলান্টিয়ার। বিরলতম ঘটনা সিবিআই তরফে দাবি করা হচ্ছে। সিবিআই তরফে আরও বলা হয়েছে, কঠোর শাস্তি না হলে বাকি নির্যাতিতার ওপরের বিরূপ প্রভাব পড়বে। নিম্ন আদালতের পর্যবেক্ষণে বর্বরতা এবং নৃশংসতা প্রমাণিত, বিরলের মধ্যে বিরলতম না হলে আইনের ভুল ব্যাখ্যা হবে সর্বোচ্চ সাজা আছে আবেদনে, এমনটাই বক্তব্য সিবিআই এর। আরো বুঝে নেব সিবিআই তরফে কি ব্যাখ্যা দেওয়া হয়েছে। অর্ণবাংশু রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, দেখো, সেটা তো সিবিআই ব্যাখ্যা হচ্ছে এটাই যে সিবিআই গতকালকেই বলেছিল যে রাজ্যের আবেদনে কোনো গ্রহণযোগ্যতা নেই। যদি মামলা করতে পারে একমাত্র ক্যাপিটাল পানিশমেন্টে সেটা সিবিআই পারে, আর হচ্ছে ভিকটিম ফ্যামিলি পারে। আর একটা অপশন থাকে, সেটা হচ্ছে কনভিক্টেড পার্সনও থাকে। সিবিআই তারা মামলা করেছে গতকালকে ই ফাইল। তাদের বক্তব্য এটাই যে এই ঘটনা বা আর্যিকরের ঘটনা গোটা বিশ্বের কাছে আমাদের দেশ সম্পর্কে একটা নেতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে। সুতরাং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া খুব প্রয়োজনীয়তা রয়েছে। আর যে অপরাধ সংগঠিত করেছে সঞ্জয় রায়, তার ক্ষেত্রে কোনো সহানুভূতি নয়, একমাত্র ক্যাপিটাল পানিশমেন্টটাই যোগ্য। কারণ নিম্ন আদালত তারাও ব্যাখ্যা করেছে, পর্যবেক্ষণ করেছে, নৃশংসতা রয়েছে এই খুনের বা ধর্ষণের মধ্যে দিয়ে। তাই এই ক্ষেত্রে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসই বলা যেতে পারে। আর দ্বিতীয়ত, যে এই ঘটনা ঘটেছে সে হচ্ছে কলকাতা পুলিশের সদস্য এবং সে হচ্ছে মূলত সিভিক ভলেন্টিয়ার, যার কাজ ছিল হচ্ছে রোগী এবং রোগীর পরিবারের মধ্যে ব্রিজ হয়ে কাজ করা। আর সেই কিনা এই অপরাধ সংগঠিত করেছে, সেই কারণে সবার মনোবল বৃদ্ধি করা দরকার। তাই এই ক্যাপিটাল পানিশমেন্ট যারা চাইছেন, আগামীকালকে বিচারপতি বেঞ্চে তারা মেনশন করবেন। আগামী সোমবার দুটো মামলা একাধিক শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক ধন্যবাদ অর্ণবাংশ। অর্থাৎ এক্ষেত্রে কঠোর সাজার দাবি করা হচ্ছে সিবিআইয়ের তরফে, যেরকম বিরলের মধ্যে বিরলতম বলে মনে করেননি শিয়ালদা আদালতের বিচারক। এই বিষয়টাকেই চ্যালেঞ্জ করে সিবিআইয়ের তরফে যাওয়া হয়েছে, যেখানে সঞ্জয় রায়ের আমৃত্যু যাবজ্জীবন নয়, আমৃত্যু কারাদণ্ড নয়, সঞ্জয় রায়কে ফাঁসির সাজা যাতে শোনানো হয় সেই দাবি করা হচ্ছে সিবিআইয়ের তরফে। এবং সেই ক্ষেত্রেই একাধিক যুক্তি তারা সামনে রেখেছে। নির্যাতিতাদের উপরে বিরূপ প্রভাব পড়তে পারে, সমাজে একটা উদাহরণ তৈরি করা দরকার। এবং এইভাবে একজন সিভিক ভলান্টিয়ার যে সমাজের রক্ষক, সেই যদি এই পর্যায়ে নামেন, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তাকে মৃত্যুদণ্ড দিয়ে উদাহরণ তৈরি করা প্রয়োজন, এমনটাই সিবিআইয়ের তরফে বলা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।